ঈদের দিন আনন্দের দিন। ঈদের দিন সবার মাঝে ভাগাভাগি করার দিন। সেই ভাগাভাগি আমার ২ আব্বাজান চলে আসছে ঈদের সালামি নেওয়ার জন্য যে তাদের ঈদের দিন নাকি ভাগাভাগি করে নেবে দুজনে মিলে। যাই হোক আমার থেকে সালামি পেয়েই দৌড় দিল ওনাদের বড় চাচ্চুর কাছে এবং যাই দেখে ছোটজনে দেখে তো ওনার বড় ভাই অলরেডি দাঁড়ায় রইছে ঈদের সালামির জন্য এবং ওনাদের চাচ্চু বলতেছে, "তোমরা একটু অপেক্ষা করো, আমি দেখতেছি তোমাদেরকে কি করা যায়।" পরে বড়জনের সালামি না পেয়ে ওনার জায়নামাজ মানে সুন্দর করে ভাঁজ করে রাখার জন্য চেষ্টা করতেছে, যাতে করে তাড়াতাড়ি করে টাকা দিয়ে দেয় এবং ছোটজনকে আগেই কিন্তু টাকা দিয়ে দিছে এবং বড়জন তাড়াতাড়ি জায়নামাজ করে টাকার জন্য চলে গেছে। যাই হোক আমাকেও দিছে যতটুকু সম্ভব। আর এদিক দিয়ে উনি টাকা পেয়ে তো খুব আনন্দ আপ্লুত, দুজনে মিলে একবার এদিক একবার ওইদিক দুজনে মানে খুবই খুশি। আমরাও ঈদগার দিকে রওনা দিয়ে দিছি। আর আকাশটা খুবই মেঘলা। মানে আজকে হঠাৎ করে বৃষ্টি আবহাওয়া ২ দিন ৩ দিন চলতেছে। তো আমি মনে করি বাংলাদেশের পুরো বাংলাদেশে কিন্তু বৃষ্টির একটা আবহাওয়া পরিচ্ছন্ন পরিবেশ রয়েছে। তো অন্য সময় কিন্তু রমজানে বা বিগত যে কয়েকদিন আমরা রমজান ঈদ পালন করছি বিগত কয়েক বছর, সেই সময় কিন্তু মোটামুটি রোদ ছিল। তো আজকে এবারেই ১ম হয়তো আমি রমজানে বৃষ্টি পাইতেছি। আর বিগতও ছিল এমন মানে এরকমভাবে হয়নি। তো যাই হোক সবাই ছাতা নিয়ে বসে গেছে এবং আমিও ছাতা নিয়ে বসে রয়েছি, যেকোনো মুহূর্তে বৃষ্টি নামবে। আর আমার ভাতিজা অলরেডি কিন্তু তারা ঈদগার মধ্যে মানে পোলাপাইনের একটাই মজা হচ্ছে ঈদগার মধ্যে ঈদের জামাতের মধ্যে দুষ্টামি করবে, মজা করবে, আনন্দ করবে, সবার সাথে দেখা হবে, কথা বলবে। আসলে এই জিনিসটা আমরা সবার মাঝে ভাগাভাগি করে নিতে হবে। তাহলে দেখবেন মনের একটা আনন্দবোধ থাকবে। যাই হোক আমরা একটু সকাল, সকাল এসে বসে গেছি। কারণ যদি আপনি সকাল, সকাল যান তাহলে হয়তো একটু সামনের দিকে বসতে পারবেন। আর যদি একটু দেরি করে যান হয়তো আপনার জন্য পিছনের কাতারগুলো এড়ে থাকবে। যাই হোক মোটামুটি আমাদের ঈদগাহ কিন্তু পুড়ে যায়। তো এবারও মোটামুটি আমাদের ঈদগাহ ফুরে গেছে এবং এদিক দিয়ে আমার ভাতিজা এবং স্বাস্থ্য ভাই দুজনে মিলে দুষ্টুমি করতেছে। না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। সবাই বলেন না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। আমরা কেউ জানি? বলেন জানি? এখানে আমাদের মরণ হতে পারে, আবার এখান থেকে বের হওয়ার পরেও মরণ হতে পারে, আবার দেখা যায় 100 বছর পরেও মরণ হতে পারে। আমাদের কারো জানার কোনো ক্ষমতা নাই। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আল্লাহর কাছে তোমরা কি উপস্থিত করবে সেই বিষয়ে একটু চিন্তা করো। আমাদের আমল নাই, আমাদের জীবনে অনেক অপরাধ, আল্লাহর কাছে আমরা কি হাজিরা দিব? আমরা যখন মরণ হয়, মৃত্যুর খবর শুনি, তখন আমরা একটা আয়াত পাঠ করি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।